কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবে বলে কংসের আদেশে অক্রূর এসেছে বৃন্দাবনে। কংস বলেছে আমি ধনুর যজ্ঞ করব, ব্রজবাসীকে নিমন্ত্রণ করব। বেচারা গ্রামের লোক, তারা বড় যজ্ঞ কোনোদিন চোখে দেখেনি, আর পেট ভরে ভালো করে খেতেও পায় না। আমার কাছে এখানে রাজধানীতে আসবে, দামি দামি খাবার খাবে, আর নয়ন ভরে যজ্ঞ দেখবে। যাও নেমন্তন্ন করে নিয়ে এসো ওই ছোট্ট ছেলে কৃষ্ণ, ও নাকি অনেক বড় বড় কাজ করছে বৃন্দাবনে। শুনুন অক্রূর, আমি যে কৃষ্ণকে মারার জন্য আনছি এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ না জানে। ওদেরকে আমি নেমন্তন্ন করছি এটাই জানাবেন। আর আমার নিজের গাড়িটা নিয়ে যাবেন, আমার গাড়িতে কৃষ্ণ আসবে, কৃষ্ণের বাবা নন্দরাজা আসবে, আর কৃষ্ণের দাদা বলরাম আসবে আমার গাড়িতে, স্পেশাল গাড়ি। আর একটা গাড়ি পাঠাচ্ছি, তার মধ্যে কৃষ্ণের রাখালদেরকে মানে বন্ধুদেরকে নিয়ে আসবে। ওই কি সব আসে শ্রীরাম সুদাম, ওদেরকে সব নিয়ে আসবে। বেচারা গ্রামের রাখাল গরু আর গোবর নিয়ে পড়ে থাকে, রাজধানীর চাকচিক্য এসব সম্পর্কে ওদের ধারণা আছে? এসে দেখে যা রাজধানী ঐশ্বর্য কাকে বলে। তাই অক্রূর এসেছে কৃষ্ণকে নিয়ে যাবার জন্য। কৃষ্ণ আর বলরাম আর নন্দ রাজা কংস রাজার গাড়িতে যাচ্ছে, আর অন্য একটা গাড়িতে শ্রীরাম সুদাম সবাই উঠেছে। ধনুর্যজ্ঞে, কংসের ধনুর্যজ্ঞে চলেছে। কিন্তু কংস যেটা চিন্তা করেছিল তার ঠিক বিপরীত ঘটল। কংস ভেবেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু কংসকেই মরতে হলো কৃষ্ণের হাতে। শেষকালে কৃষ্ণ বললেন নন্দ রাজাকে, বাবা কংস মারা গেছে কিন্তু মথুরা বিপদ মুক্ত নয়। কারণ কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি। কংসের থেকেও শতগুণে শক্তিশালী তার শ্বশুর। কে কংসের শ্বশুর? যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন, জরাসন্ধ। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহারে তার বাড়ি ছিল। বিহারে যেটা রাজগীর, সবাই বেড়াতে যায় না রাজগীরে, ওই রাজগীর হচ্ছে জরাসন্ধের রাজধানী। কমিটির পক্ষ থেকে ভক্তদের কাছে নিবেদন যে প্রসাদ পাওয়ার জন্য আপনারা ধীরে ধীরে যাবেন। আমি বুঝতে পারছি সবাই মনোযোগ দিয়ে এমনভাবে কীর্তনে ডুবে গেছেন যে প্রসাদের কথা কারোর খেয়াল নেই। তবুও আপনারা কিন্তু সময় বুঝে যার যার সময় হবে আপনারা গিয়ে একটু করে প্রসাদ পেয়ে আসবেন। আপনাদের এই গ্রামে যারা বাস করেন তাদের মধ্যে একজন আছেন যিনি আমাদের মানে প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন। সেই জন্য সারা বছর আমাদের প্রতিরক্ষা যিনি দিয়ে আসছেন, তার বিশেষ অনুরোধ ফেলা গেল না। তার অনুরোধে, যেহেতু আমাদেরকে সারা বছর তিনি প্রতিরক্ষা দিয়ে আসছেন, মানে সিকিউরিটি আমাদের যিনি করছেন, তিনি সেই প্রশান্তদা গেল কোথায়? আছে আশেপাশে কোথাও আছে প্রশান্তদা, এই গ্রামেরই ছেলে। কাজে সেই জন্য আর ওই যে শুনলাম 25 বছর আগে এসেছি, তখন এত সুন্দর মন্দিরটি ছিল না। এই যে এত সুন্দর নাট মন্দির হয়েছে, এইদিকে রয়েছে দশাবতার আর এদিকে রয়েছে দশ মহাবিদ্যা। হ্যাঁ না না, ভুলে যাইনি, আমার মনে আছে, কিন্তু আসা সম্ভব হয়ে ওঠে না। ভগবানের ইচ্ছায় ব্যস্ততাটা এত বেশি যে আমার ইচ্ছা থাকলেও আমি সব জায়গায় যেতে পারি না। এত সুন্দরভাবে আপনারা এই নাট মন্দিরটি তৈরি করেছেন। এইদিকে রয়েছে 10 অবতার, 10 অবতারের রূপ, আবার এইদিকে রয়েছে দশ মহাবিদ্যার রূপ। এই দেখুন, দশ মহাবিদ্যার মধ্যে সব থেকে ভয়ঙ্কর রূপ হচ্ছে ছিন্নমস্তা। দেখলেই ভয় লাগছে, তাই না? নিজের হাতে নিজের মুন্ডুটা ধরে আছে, নিজের হাতে নিজের মুন্ডু ধরে আছে, দেখেই ভয় লাগছে গো। এত ভয়ঙ্কর রূপ কেন মায়ের? নিজের মুন্ড নিজে কেটেছেন কেন? ওই যে দুই পাশে রয়েছে দুজন, ওই দুইজন হচ্ছে মায়ের সেবিকা। ওরা মাকে বলেছিল, মা তোমার জন্য অসুরদের সঙ্গে লড়াই করতে করতে আমাদের গা থেকে কাপড় চোপড় সব খুলে গেছে, দেখুন।
অসুরদের সঙ্গে লড়াই করতে করতে গায়ের কাপড় চোপড় খুলে গেছে, তবু আমরা এই উলঙ্গ মূর্তিকে পুজো করছি কেন? আমার মা যদি একটা গুন্ডার সঙ্গে লড়াই করতে গিয়ে কাপড় খুলে যায়, তা বলে কি আমার মাকে আমি প্রণাম করা বন্ধ করে দেব? ভবিষ্যতে ক্ষমতা হলে আমি ওই গুন্ডাটার কাছে প্রতিশোধ নেব, কিন্তু মাকে কি আমি সম্মান করতে বন্ধ করব? মা আমাকে রক্ষা করার জন্য গুন্ডার সঙ্গে লড়াই করেছেন, তার কাপড় খুলে গেছে। তাই মায়ের দুই সেবিকা বলেছিল যে তোমার হয়ে লড়াই করতে গিয়ে আমাদের খাওয়া ঘুম সব শেষ, কাপড় চোপড়েরও ঠিক নেই, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে মা, আমরা কিছু খেতে পাচ্ছি না, তুমি দয়া করে এখনই কিছু আমাদের খেতে দাও, নইলে মরে যাব। মা আমার ভক্তকে এত ভালোবাসেন যে তার ভক্তকে বললেন, এখন তো আমার হাতের কাছে খাবার দেওয়ার মতো কিছু নেই, এই নে আমার শরীর থেকেই তোরা রক্ত পান কর। নিজের মুন্ড নিজে কাটলেন, সেইখান থেকে রক্ত বেরিয়ে তার সেবিকাদের মুখে গিয়ে পড়ছে। আর চরণ তলে রয়েছে একটি মিথুন মূর্তি। মিথুন মূর্তি আছে দেখুন, নারী পুরুষের মিলিত রূপ। এটারও ব্যাখ্যা আছে, নিচে নারী উপরে পুরুষ। এইগুলো সব মানে ওপেন টু অল করে ব্যাখ্যা করার জিনিস নয়, কিন্তু তবু আজকে যেহেতু উনি বলে ফেললেন তাই বলছি। যখন মিলনকালে নিচে নারী থাকে উপরে পুরুষ থাকে, তাকে বলে স্বাভাবিক রতি। আর যখন নিচে পুরুষ থাকে উপরে নারী থাকেন, তাকে বলেন বিপরীত রতি। আজকে স্বাভাবিক রতিতে বিরাজ করছেন দুজন, তার উপরে মা বিরাজ করছেন। তার মানে কি, কামনা বাসনা যেন তোমার সদিচ্ছাকে অতিক্রম করে চলে না যায়, তোমার ভক্তি যেন ক্ষুণ্ণ না হয় তোমার কামনা বাসনা পূর্ণ করতে গিয়ে। কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখা, ওই জন্য কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মিথুন মূর্তির উপরে মায়ের চরণ, যে তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখবে, তারা যেন নিয়ন্ত্রণের ঊর্ধ্বে না চলে যায়। তাই চরণতলে মিথুন মূর্তি, আর উপরে নিজের মুন্ড থেকে রক্তপাত করে নিজের সন্তানদেরকে খেতে দিচ্ছেন। তার মানে মা এতই দয়াময়ী, দরকার হলে নিজের রক্ত নিজের সন্তানকে খাওয়াবে, তবুও ছেলের কষ্ট সে দেখতে পারে না। সেই জন্য আজকে যখন ওই কংস এসেছে, কংসের মৃত্যুতে জরাসন্ধের কথা বলছিলাম, ওই জরাসন্ধ মাতৃভক্ত ছিলেন। জরাসন্ধের সেবিত সেই কালী মূর্তি এখনো অকালীপুরে বিরাজ করছেন। সেই অকালীপুরে এখনো জরাসন্ধের সেবিত কালী মূর্তি বিরাজ করছে। সেই জরাসন্ধ কংসের শ্বশুর, অস্তি আর প্রাপ্তি দুই মেয়ের সঙ্গে কংসের বিয়ে দিয়েছিলেন। কারণ কংস মারা গেল বলে, তার মেয়েরা বিধবা হয়েছে বলে জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তাই কৃষ্ণ বললেন, কংস মারা গেলেও মথুরা বিপদ মুক্ত নয়, তাই আমি মথুরা থেকে যেতে পারবো না বাবা, তুমি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে চলে যাও। বলরাম আর কৃষ্ণ রয়ে গেলেন মথুরায়, আর নন্দ মহারাজ শ্রীরাম সুদামদেরকে সঙ্গে নিয়ে চলে এলো বৃন্দাবনে। কৃষ্ণ রইল মথুরায়, বৃন্দাবনে নেমে এলো শোকের ছায়া। চারিদিকে শুধু চোখের জল আর চোখের জল। কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে গেল সুদামা। মথুরা থেকে যদি কোনো গরু আসে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, তুই তো মথুরা থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা তোকে জিজ্ঞেস করেছে কিছু? আমার কথা কিছু বলেছে? এখন গরুর গলা জড়িয়ে ধরে কেউ যদি গল্প করে, তাহলে জানতে হবে তার মাথাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাই সুদামার বাবা মটুক মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ বিরহে আমার ছেলেটা তো দেখছি পাগল হয়ে যাবে, ছেলে পাগল হয়ে যাবে, আমি বাবা হয়ে সহ্য করব? তাই খোঁজ খবর নিলেন যে কৃষ্ণ পড়াশোনা করার জন্য শান্তিবনে মনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেই শান্তিবনে মনির বিশ্ববিদ্যালয়ে সুদামাকেও ভর্তি করে দিলেন তার বাবা। এতদিন পর দুই বন্ধু আবার এক হয়ে আগের বিরহ ভুলে গিয়ে পড়াশোনার আনন্দে মেতে উঠল।
বহুদিন পরে সবাই তথায় মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। আজ বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইয়ে বুকে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাই বুকে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইয়ে বুকে পেয়ে সুদামার প্রাণ নেচে ওঠে, ভাই কানাইকে 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 বুকে পেয়ে আনন্দ ধরে না। ওই বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা কেমন আছিস? আমার বাড়িতে মা যশোদা কেমন আছেন? নন্দরাজা কেমন আছেন? আমার বাকি বন্ধুরা সবাই ভালো আছে তো? চুপ চুপ চুপ। সন্দীপনী মুনি আসছে, সন্দীপনী মুনি এসেছেন। আমার বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাই। আজকে যারা এসেছো আমার বিদ্যালয়ে, তার মধ্যে সামনে তিনজনকে দেখতে পাচ্ছি, কৃষ্ণ, বলরাম আর সুদামা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। তোমরা কে কি বিদ্যা শিখতে চাও বলো, সেইভাবে তার শিক্ষা শুরু হবে। বলরাম, বলুন গুরুদেব। তুমি কি শিখবে বাবা? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা শিখতে চাও? হ্যাঁ। তাহলে তুমি এখন থেকে ভালো করে ধ্যান করা অভ্যাস করো, কারণ ধ্যান করা অভ্যাস করলে মনোযোগ স্থির হবে, আর মনঃসংযোগ স্থির হলে তোমার বাণ নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পৌঁছবে। সেই জন্য ধ্যান করা অভ্যাস করো। আচ্ছা, কৃষ্ণ, তোমাকে তো দেখে বেশ চালাক চতুর মনে হচ্ছে। এই মুখের মিষ্টি হাসি, সর্বনেশে হাসি মনে হচ্ছে। আচ্ছা, তোমার কি শিক্ষা এখানে গ্রহণ করার ইচ্ছা? শুনেছি আপনার বিদ্যালয়ে 64 বিদ্যা শেখানো হয়। একদম ঠিক খবর পেয়েছো তুমি। 64 বিদ্যা আমার বিদ্যালয়ে শেখানো। তো গুরুদেব, আমি 64 বিদ্যাই শিখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, পারবে? হ্যাঁ, পারবো। 64 বিদ্যা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে চাই এমন ছাত্র আজ অব্দি আমি পাইনি। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা না হয়। আপনি যদি দিতে পারেন, আমার নিতে কোনো কণ্ঠিত নাই। আমি বাহ! তোমার আত্মবিশ্বাস দেখে আমি আনন্দিত। তুমি 64 বিদ্যাই গ্রহণ করো। সুদামা, তুমি কি শিখতে চাও বাবা? গুরুদেব, আমি বেদ বিদ্যা শিখতে চাই। বেদ বিদ্যা। বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে যে কয়েকটি শর্ত মানতে হবে। বেদ মানে জানো তো, সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্র রূপে মুনি ঋষির হৃদয়ে নেমে আসেন, তাকে বলে বেদ। যেহেতু সাক্ষাৎ ঈশ্বর মন্ত্র রূপে নেমে এসেছে বেদ রূপে, তাই সেই বেদ শিক্ষা করতে গেলে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। তুমি এই 9টি গুণ যদি অর্জন করতে পারো, তোমাকে বেদ বিদ্যা দিতে আমার কোনো কুণ্ঠা নাই। 9টি গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ, জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজম। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। অন্তরিন্দ্রিয়, ইন্দ্রিয় আমাদের বাইরেও থাকে, ভিতরেও থাকে। বাইরের ইন্দ্রিয় কোনগুলো? একদম প্রথমে বলছিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, এগুলো বাইরের ইন্দ্রিয়। আর ভিতরের ইন্দ্রিয় কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলো ভিতরের ইন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় সংযমকে বলা হয় সম। দন্তে সম নয়, তালব সম। এই সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। আর বহিরিন্দ্রিয় সংযমকে বলা হয় দম। সম দম।
তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ যদি তুমি অর্জন করতে পারো তোমার বেদ বিদ্যা হবেই। আর একটা কথা মনে রেখো, বেদ বিদ্যা গ্রহণ করার পর জীবনে যেন মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা কথা বললে ঈশ্বর যেহেতু মন্ত্র, তাই মন্ত্ররূপী ঈশ্বর তোমার জীবন থেকে বিদায় নেবেন। তাই বেদ বিদ্যা গ্রহণ করার পর যেন মিথ্যা বলো না। এই দুটো শর্ত যদি মানতে পারো, 9টি গুণ অর্জন এবং সত্য সংকল্প, এই দুটো যদি করতে পারো, আমি তোমায় বেদ বিদ্যা দেব। ঠিক আছে, তোমরা প্রস্তুত হও। আজকে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য রান্না করতে হবে তো, কিন্তু জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমাদের গুরুমা বললেন জ্বালানি কাঠ নেই, তা তোমরা দুজন কৃষ্ণ আর সুদামা যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে এসো। গভীর জঙ্গলে যখনই গেছে জ্বালানি কাঠ আনতে, হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, হইল তথায় ঝড় ভয়ঙ্কর, চারিদিকে বিপিলে ঘোর অন্ধকার, দিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা কৃষ্ণ ভয় নাই, ভয় নাই, আমি আছি। আমি তোকে চেপে ধরে থাকবো। যত বাদ, যত বৃষ্টি আমার বুকের মধ্যে পড়বে, তোর কোনো আঘাত, তোকে কোনো আঘাত দিতে দেব না। তুই নিশ্চিন্তে থাক। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণকে বুকের মধ্যে নিয়ে ঝড় বৃষ্টি সহ্য করল সুদামা। গাছের ডাল ভেঙে পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের গায়ে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা কাঠ নিয়ে বাড়িতে এসেছে। সন্দীপনী বলছেন, গভীর জঙ্গলে পাঠিয়েছিলাম, তোমাদের ঝড় এসেছিল, তখন বন্ধুরা দুজন দুদিকে ছিটকে যাওনি তো? কৃষ্ণ বলে, না না গুরুজি, আমার সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, গাছের ডাল ভেঙে ওর গায়ে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি। বাহ, খুব খুশি হলাম। একেই তো বলে বন্ধুত্ব। বন্ধু কাকে বলে বাবা? সুখের সময় একসঙ্গে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া আছে সেটা চাণক্য বলেছেন। উৎসবে দশনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইস্তিষ্ঠতি সমাধব। 6টি জায়গা বলে দিয়েছে। আনন্দেও সঙ্গে থাকবে, দুঃখের সময়ও সঙ্গে থাকবে। আনন্দের সময় কাছে আসে, দুঃখের সময় নেই, তাহলে বন্ধু হলো না। উৎসবে বেসনে চৈব, দুর্ভিক্ষে, এই যে করোনার যে পরিস্থিতি, বন্ধু বন্ধুর খবর লাগবে। একজন বন্ধুর হয়তো খাবার চলছে, আর একজনের চলছে না, তখন ভাগাভাগি করে খাবে। দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজনৈতিক অস্থিরতা, পার্টিতে পার্টিতে যখন কোনো ঝামেলা বাঁধবে, পার্টিকে কখনো বন্ধুর মধ্যে আসতে দেবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতি, বাংলার অসুস্থ রাজনীতি বন্ধুত্ব বিচ্ছেদ করিয়ে দেয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। হতেই পারে একজন বন্ধু তৃণমূলকে ভোট দেয়, একজন বন্ধু বিজেপিকে ভোট দেয়, একজন বন্ধু কংগ্রেসকে ভোট দেয়। যার যেটা মতাদর্শ সে তাকে ভোট দেবে, তার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ হবে কেন? রাজনীতি রাখবেন শুধু ব্যালট বাক্সে, ইভিএম মেশিনে। ওই রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। ওই জন্য বলছে উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, মানে রাজনৈতিক অস্থিরতায়
বন্ধুত্ব বিচ্ছেদ যেন না হয়, তাহলে রাজনীতি কোনো ক্ষতি করতে পারবে না দেশে, বন্ধুত্ব যদি অটুট থাকে। তাই বলছে রাষ্ট্র বিপ্লবে এবং রাজদ্বারে মানে সরকারি অফিসে যদি কোনো কাজ উদ্ধার না হয়, তাহলে একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধু সহযোগী হয়ে সেখানে যাবে, তবেই তো সে বন্ধু। ওই জন্য বলছে রাজদ্বারে এবং শ্মশানে, শ্মশানেও সঙ্গী হয়ে যায় বন্ধু। তাই তোমরা এত ভালো বন্ধু, একজন আর একজনকে রক্ষা করেছো। কৃষ্ণ আজকে সুদামা তোমাকে যেমন রক্ষা করেছে, তোমারও দায়িত্ব থাকলো ভবিষ্যতে সুদামা যদি কখনো কষ্ট পায়, তুমিও তাকে রক্ষা করবে। তোমাদের বিদ্যা সম্পূর্ণ হয়েছে, আজকে তোমরা মানপত্র নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে বাড়ি যেতে পারো। মাথায় পাগড়ি নিয়ে তারা বাড়ি গেল, সবাই মনে আনন্দে। কৃষ্ণ চলে গেল রাজনীতির জগতে, বলরাম চলে গেল রাজনীতির জগতে, আর সুদামা চলে এলো বেদ বিদ্যার জগতে। বেদ শিক্ষা দেয় ছাত্রদেরকে, কিন্তু ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ল। অর্থ অবস্থাটা সুদামার একেবারে সঙ্গীন হয়ে পড়ল। সুশীলার সঙ্গে তার বিবাহ হলো, কিন্তু সুশীলা একদিন দেখে কোন কোন ছাত্র শিক্ষককে দক্ষিণা দেয় না, ফাঁকি দিয়েই পড়াশোনা করে চলে যায়। আস্তে আস্তে সুদামার পিতার সম্পত্তি যা ছিল সব গেল। দেখতে দেখতে সুদামার এমন অবস্থা যে রাস্তার ধারে পর্ণকুটির করে বাস করছে। একদিন সুশীলা বলল, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি কৃষ্ণ, যাও না একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে এসো না, উনি তো দ্বারকার রাজা। সুদামা বলছে, সুশীলা তুমি জানো না আমি কৃষ্ণকে কত ভালোবাসি। আজকে আমার টাকা পয়সা কমে গেছে বলে আমি কৃষ্ণের কাছে হাত পাততে পারবো না, আমি সেই চোখে কৃষ্ণকে কোনোদিন দেখিনি। তুমি জানো আমি পাকা আম ওকে পেড়ে দিতাম, আর ওর ওই এঁঠো আম খাওয়ার জন্য আমি আমার গয়না খুলে ওকে দিয়ে দিতাম। আমি কৃষ্ণকে শুধু দিতে শিখেছি, তার কাছ থেকে হাত পেতে নিতে শিখিনি। স্বামী আপনি আমাকে ভুল ভাবছেন, আমি কিন্তু কখনো বলিনি যে আপনার বন্ধুর কাছে কি হাত পাতব। আমি বলেছি সংসারে যেহেতু এখন দুরবস্থা, আপনি আপনার বন্ধুর কাছে যান, কৃষ্ণের মুখ দেখলে আপনি আনন্দ পাবেন, সেই জন্য আপনাকে যেতে বলেছি। বাহ, তুমি একদম ধর্মপত্নীর কথা বলেছ। কৃষ্ণকে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই, কৃষ্ণকে তাহলে দেখার জন্য একবার যেতে পারি। কিন্তু যাব কি করে সুশীলা? বন্ধুর কাছে এত বছর পর যাব, আমার কিছু উপহার যদি নিয়ে না যাই সেটা মানায়? যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে করিতে পারি দ্বারকায় গমন, দ্বারকায় গমন। আমার কৃষ্ণকে কিছু উপহার দিতে পারলেই আমি দ্বারকায় যাব। সুশীলা বলছে, তোমার চিন্তা নেই স্বামী, আমি নিজের কারণে কোনোদিন ভিক্ষা করিনি, কিন্তু কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি এই গ্রামবাসীর কাছে যাই, দেখি আমার গ্রামবাসী যদি কিছু ভিক্ষা দেয় আমি আপনার জন্য আনছি। সুদামার স্ত্রী দ্বারে দ্বারে ভিক্ষা করতে বেরোলেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বানি তাই আমাকে ভিক্ষা দেবার জন্য কেউ আসরে আসবেন না, আপনার যার যা দেবার ইচ্ছা হচ্ছে কীর্তন কমিটির হাতে আপনারা তুলে দেবেন। ওনারা এত সুন্দরভাবে এই কীর্তনের উৎসব করছেন, যার যা দেবার কীর্তন কমিটির কাছে আপনারা দান করবেন। এখন কিছু কেউ দেবার জন্য আসরে চলে আসবেন না, তাহলে গানের রসভঙ্গ হবে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
নগরবাসী ভিক্ষা দাও ও কৃষ্ণদা, এদিকে আসো। ভিখারির জ্বালায় জ্বালায় জ্বলে মোলা। আজকে নতুন ভিখারি, কালকে নতুন ভিখারি, নতুন ভিখারি, রোজ নতুন ভিখারি, নতুন ভিখারি। আজকেও আবার একটা ওই নতুন ভিখারি। হ্যাঁ, এটা চেনা চেনা লাগছে গো। ওই বউটা কে গো? হ্যাঁ, ওটা সুদামার বউ বলে মনে হচ্ছে। কে? ওই ধর্মপুত্র যুধিষ্ঠির। সুদামা। হ্যাঁ, উনি নাকি সত্যবাদী ছাড়া মিথ্যেবাদীদের সঙ্গে মিশবেন না, না, মিথ্যেবাদীদের সঙ্গে কথা বলবেন না। না। আর এই মিথ্যেবাদীরা যখন ভিক্ষা দেবে, সেই খাবারটা খেতে ভালো লাগবে তো? এই, বলো সুদামার বউ, তোমাকেই বলা হচ্ছে ওই মিথ্যাবাদীদের খাবার খেতে ভালো লাগবে তো? কাকে কি বলছেন? আগে ওনাকে জিজ্ঞাসা করুন। উনি তো কোনোদিন ভিক্ষা করতে বেরোন না, তা আজকে কি জন্য উনি ভিক্ষা করতে এসেছেন আগে জানুন। যা তা বলে দিচ্ছেন না যে ভুল হয়েছে, চুপ করে বসো। আচ্ছা সুশীলা, তুমি তো কোনোদিন ভিক্ষা করনি, আজকে কি এমন ঘটলো তুমি ভিক্ষা করতে বেরিয়েছো? শুনুন গ্রামবাসী, আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষার দেওয়া দ্রব্য আমি খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী একজন শিক্ষক, তিনি ছাত্রদেরকে পড়িয়ে যা পান তাতে আমার সংসার চলে যায়। কিন্তু আমার স্বামী যাবেন কৃষ্ণ দর্শনে, কৃষ্ণকে উপহার দেবার মতন কিছু আমার ঘরে নেই। তাই আপনারা যদি কিছু ভিক্ষা দেন, সেটা সরাসরি কৃষ্ণের কাছে গিয়ে জমা পড়বে। আমার স্বামী কৃষ্ণের কাছে দিয়ে আসবে, আপনাদের দেওয়া দান কৃষ্ণ চরণে যাবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা সুশীলার দেওয়া 4 মুঠো চিড়ে। 4 মুঠো কেন? অনেক তত্ত্ব আছে। তখনকার দিনে গ্রামগুলো চারদিকে 4 প্রকারের মানুষ থাকতেন, তাদের নিজস্ব সংস্কার বজায় রেখে। একদিকে ব্রাহ্মণরা থাকতেন, একদিকে ক্ষত্রিয়রা থাকতেন, একদিকে বৈশ্যরা থাকতেন, একদিকে শূদ্র সম্প্রদায় থাকতেন। গ্রামের মাঝখানে মন্দির থাকতো, সবাই এসে মিলিত হতো মন্দির প্রাঙ্গণে। যার যার সংস্কার নিয়ে যে যার পাড়ায় বাস করত। তাই 4টে পাড়াতেই ভিক্ষা নিয়ে চতুর্বর্ণের সমস্ত সম্প্রদায়ের উপকরণই যাতে গোবিন্দ চরণে যায়, তাই চতুর্বর্ণের সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে। এটা 1 নম্বর। দ্বিতীয় কারণ হলো, কেউ ভগবানকে ভালোবাসে ধর্মের জন্য, কেউ ভগবানকে ভালোবাসে অর্থের জন্য, কেউ কামের জন্য, আর কেউ মোক্ষ লাভের জন্য। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলকামনা যাতে পূর্ণ হয়, তাই 4 মুষ্টি ভিক্ষা নিয়ে এসেছে। আরো একটা বড় কথা আছে। মনে করুন চারদিকে 4টে পাড়ার মধ্যে এই সামনের পাড়াটা একজনও ভিক্ষা দিল না, তাহলে কি হতো? ভগবানের রোষানলে সেই দিকটা হয়তো পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু ওই অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিয়েছে বলে বাকি সবাই রক্ষা পেয়েছে। তার মানে কোন এলাকায় যদি একজনও ভালো মানুষ থাকে, তার জন্য বাকি সমস্ত মানুষ রক্ষা পায়। ওই জন্য 4টে পাড়া থেকে 4 মুষ্ঠ চিড়ে ভিক্ষা নিয়ে সুদামা চলেছে কৃষ্ণের কাছে। কাহা মেরো ভাইয়া কাन्हा দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া কাन्हा দেখা দে রে ভাই। তোর লাগিয়া পরাণ আমার, তোর
ফুটলো, কিন্তু কৃষ্ণ চরণে যাচ্ছি, পাদুকা তো নিয়ে যেতে পারি না। চললেন কৃষ্ণ দর্শনে। দ্বারকায় যখনই এসে পৌঁছেছে, দারোয়ান বাধা দিয়েছে, "এই ভিখারি, अंदर कहाँ जा रहा है? हमारा दोस्त है अंदर में। कौन है तुम्हारा दोस्त?" हमारा दोस्त श्री कृष्ण। हाँ, हमारे श्री कृष्ण भगवान है, श्री कृष्ण राजा जी है, और तुम ठहरे भिखारी। राजा का दोस्त ये भिखारी मजाक करता है। नहीं मजाक करते हैं। पूछो, उसे पूछो और बोलो। उनका दोस्त सुदामा, 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 मेरा नाम सुदामा है। जाके अभी बताता हूँ कि ये सुदामा भिखारी आपका दोस्त कहला रहा है। सच बोलता है, सच। हे, ठीक है, धरे रहा। हट। রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান, কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশ ভরে গেল। আপনার এত সুন্দর রাজ্যে দিন রাত ভিখারির উৎপাত। আজকে আবার একটা নতুন ফন্দি ধরেছে। নতুন এক ভিখারি এসে বলে কি আপনার বন্ধু, এত বড় সাহস। আস্তে আস্তে, কাউকে না জেনে শুনে তার সম্পর্কে ওইভাবে কথা বলতেন। হতেই পারে আমার কোনো বন্ধু হয়তো ভিখারি হয়ে গেছে। আমার সব বন্ধুর নাম মনে আছে। বলো তো কি নাম বলেছে? কি যেন বললাম? সুদামা। সুদামা, সুদামা এসেছে। আর কোনো কথা না বলে সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। মনে আনন্দিত চিত্তে ছুটে চললেন সুদামার দিকে। কনক পঞ্চমকে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পঞ্চমকে কৃষ্ণই আছিল বসিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। দারোয়ানগুলো ইশারায় বলছে, দয়া করে আমাদের কথা কিছু বলবেন না মহারাজকে, তো চাকরি তো যাবেই, প্রাণও যাবে। সুদামা বলছে, না না, কিচ্ছু বলবো না। সুদামা, তুই আজকে আমার অতিথি, আর অতিথি কি হয় জানিস? অতিথি নারায়ণ। তাই আমার সিংহাসনে আজকে আমি বসবো না, তুই বস। কই রুক্মিণী, সত্যভামা, সোনার পাত্রে জল নিয়ে এসো। আজকে বেদবাদী বিপ্র সুদামা এসেছে, তার চরণ ধোয়া জল পান করি, নিয়ে এসো জল। একদিকে রুক্মিণী, একদিকে সুদামা জল ঢালছে চরণে, আর শ্রীকৃষ্ণ নিজে হাতে সুদামার চরণ ধুইয়ে দিচ্ছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। কানাই, তুই আমার পা ধোয়া জল কেন খাচ্ছিস? আমি তোর বন্ধু না? তুই আমার বন্ধু ছিলিস, তখন তো তুই বেদ শিক্ষা গ্রহণ করিসনি।
তখন আমার সঙ্গে তুই হাটে মাঠে খেলা করতিস, কিন্তু আজকে শিক্ষাটা যে আলাদা হয়ে গেছে। আমি রাজনীতির শিক্ষা গ্রহণ করেছি আর তুই বেদের শিক্ষা গ্রহণ করেছিস, দুটো শিক্ষা যে আলাদা। রাজনীতির শিক্ষা হলো এমন জিনিস যেখানে ইচ্ছা না থাকলেও মিথ্যে কথা বলতে হয়। কিছু মনে করবেন না বাবা, রাজনীতি করবে অথচ জীবনে মিথ্যে কথা বলবে না, এটা অসম্ভব ব্যাপার। রাজনীতি করলে সে যে দলেরই লোক হোক, তাকে মিথ্যে কথা বলতেই হবে, কারণ এটা রাজনীতির শর্ত। মিথ্যে কথা না বললে রাজনীতি করা যায় না। কিন্তু তুই বেদ শিক্ষা করেছিস, গুরুচরণ ছুঁয়ে কথা দিয়েছিস যে জীবনে মিথ্যে কথা বলবি না, এবং সত্যি কথা না বললে বেদের মন্ত্র তার মুখস্থ থাকবে না। তাই তুই সত্যি কথার পথ ধরেছিস আর আমি রাজনীতির পথ ধরেছি, দুটো তো এক জিনিস নয়। তুই বেদ নিয়ে আছিস মানে সরাসরি ঈশ্বরকে নিয়ে আছিস, আর আমি রাজনীতি নিয়ে আছি মানে মানুষের সমস্যা নিয়ে আছি। কিন্তু তোর পথ আমার পথ এক নয় ভাই, সেই জন্য আজকে তোর চরণ ধোয়া জল আমি খাবো। কই রুক্মিণী, আমার বিছানা প্রস্তুত করো, সুদামা শোবে, আমি তার চরণ সেবা করব। শ্রীকৃষ্ণের সোনার খাটে ওই নরম বিছানায় সুদামা শয়ন করছে আর শ্রীকৃষ্ণ তার চরণ সেবা করছে। হঠাৎ সুদামা দেখলো কৃষ্ণের পায়ে একটা কাঁটা বিঁধে আছে। কানাই, তোর এই রাজপ্রাসাদে কোথাও ধুলো মাত্র নেই, অথচ পায়ে কাঁটা বিঁধল কি করে? পাশ থেকে রুক্মিণী বলছে, দেখুন আপনার বন্ধুর কাণ্ড। ওই কাঁটা দেখে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার পায়ে কাঁটা বিঁধল কি করে। তখন বন্ধু বলে কি আপনার, যে আপনি যখন কৃষ্ণকে দেখতে আসছিলেন তখন আপনার পায়ে কাঁটা বিঁধেছিল, সেই কাঁটাটাই শ্রীকৃষ্ণের চরণে দেখা যাচ্ছে। কানাই রে, আমার পায়ে কাঁটা বিঁধলো আর সেই কাঁটা তোর চরণে দেখি। কানাই, তুই আমায় কত ভালোবাসিস। সুদামা, তুই একদিন আমাকে রক্ষা করেছিলিস আর গুরুজি বলেছিলেন আমি যেন তোকে রক্ষা করি, সেই জন্যই তো তোর সুখ দুঃখ আমাকেই দেখতে হয়। আচ্ছা সুদামা, তোকে আজকে কয়েকটা কথা বলবো, মন দিয়ে শোন। তুই যখন শিক্ষা গ্রহণ করেছিলিস ঠিক ঠিক দক্ষিণা দিয়েছিলিস তো? শিক্ষা গ্রহণ করার সময়ে শিক্ষককে ঠিক ঠিক দক্ষিণা দিতে হয়। যদি কেউ শিক্ষককে দক্ষিণা ফাঁকি দেয় তাহলে আসলে সে নিজেকেই ফাঁকি দিচ্ছে। জানিস তো, এই জগতে 3 রকমের গুরু আর তাদের 3 রকমের দক্ষিণা আছে। সুদামা বলে, কানাই, তোর কাছে আসলে সবসময় নতুন নতুন শাস্ত্র কথা শোনা যায়। আমরা তো জানি গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই আবার বলছিস 3 রকমের গুরু, এ তো নতুন শুনছি। তাহলে একটু একটু করে বল কানাই, কোন গুরুর কেমন দক্ষিণা? শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন যে প্রথম গুরু কে জানিস? যাদের জন্য আমরা এই জগতের আলো দেখলাম, সেই পিতা মাতা হচ্ছে জীবনের প্রথম গুরু। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। কিছু মনে করবেন না আপনারা, দেখবেন এমন ভক্ত পাবেন যারা গুরু বাড়িতে মোটা মোটা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে, অথচ বাড়িতে বাবা মাকে হয়তো খেতে দিচ্ছে না। এরকম লোক যদি কোথাও দেখেন তাহলে জানবেন সে মহা পাপ করছে। কারণ বাবা মা হচ্ছে প্রথম গুরু, তাকে অমর্যাদা করে তুমি আরেক গুরুকে সম্মান করতে পারো না। আরেক গুরুকে তুমি নিশ্চয়ই সম্মান করবে, কিন্তু আগে বাবা মা। তাহলে বাবা মা যেহেতু প্রথম গুরু, তাদের প্রতি দক্ষিণা কোনটা? বাবা মাকে কখনো টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করা যায় না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা। সেই জন্য কোনোদিন মা বাবার ঋণ শোধ করা যায় না টাকা পয়সা দিয়ে। বাবা মাকে দক্ষিণা দিতে হয় কিভাবে?
না বাবা মা যদি কোনো সদুপদেশ দেয় সেই সদুপদেশটা মেনে চলাটাই দক্ষিণা। বাবা মা কোনো ভালো কথা বললে সেই কথাটা শুনে চলাটাই দক্ষিণা। বাবা মাকে কোনোদিন পয়সা দিয়ে দক্ষিণা দেওয়া যায় না। তাহলে আর কে গুরু বলছিস? বলে ওই যে বললি দীক্ষা গুরু শিক্ষা গুরু, ওই দীক্ষা গুরুই হোক শিক্ষা গুরুই হোক, ওনারা দুজন হচ্ছেন দ্বিতীয় স্তরের গুরু। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দীক্ষা এবং শিক্ষা, আগেকার দিনে শিক্ষা যেহেতু শুধু ব্রাহ্মণরাই দিতেন সেই জন্য ব্রাহ্মণ কথাটা বলা হয়েছে। এখনকার দিনে আমাদের জানতে হবে শিক্ষা আমি যার কাছ থেকেই পাচ্ছি সেই আমার কাছে গুরু। তিনি ব্রাহ্মণ হতেও পারেন নাও হতে পারেন। কাজেই দীক্ষা আমি যার কাছে পেলাম এবং শিক্ষা আমি যার কাছে পেলাম, এই দুজন আমার দ্বিতীয় প্রকারের গুরু। এই দ্বিতীয় প্রকারের গুরুর দক্ষিণা কি? দক্ষিণাটা কি? এই দ্বিতীয় প্রকারের গুরুকে সেবা করতে পারাটাই দক্ষিণা। যেমন কৃষ্ণকে দেখলেন গভীর জঙ্গল থেকে কাঠ ভেঙে এলে দিল রান্না করবে বলে, তাহলে গুরুর সেবা করাটাই দক্ষিণা। সেবা করতে না পারলে তখন কিছু পয়সা দেওয়া। এরকম ভাববেন না যে পয়সা দিয়ে দিলাম গুরুর প্রতি ঝামেলা মিটে গেলে, তা নয়। সেবা করাই দক্ষিণা। সেবা না পারলে তখন পয়সা দেওয়া। পয়সাটা হচ্ছে বিকল্প। বাহ, তোর কাছে তো বেশ ভালো কথা শুনছি। তুই বললি 3 রকমের গুরু, প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা, তাহলে আর বাকি থাকলো কি? তুই বললি 3 রকমের। বলে আমার তৃতীয় প্রকারের গুরু কে জানিস? দেখবেন কখনো কখনো এমন মানুষ পাবেন যারা পড়াশোনা খুব ভালো করেনি, কোনো সৎসঙ্গও করেনি, কিন্তু কোনোদিন ভুল করেনি। কখনো অন্যায় করতে গেলে তার ভিতর থেকে কে যেন বলে দিয়েছে এই দিকটায় যাস না, এই দিকটা যা। তাহলে ওই ভিতর থেকে কে বললো? আপনি যখনই অন্যায় করতে যাচ্ছেন দেখুন ভেতরে আপনার কেউ একজন বলছে এটা কিন্তু তুই ঠিক করছিস না। ওই ভিতর থেকে কে বলছে? তখন ওই অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান তৃতীয় গুরুর কাজ করে দেন। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। তাহলে তৃতীয় গুরু যদি ভগবান হন তার দক্ষিণা কি? এই যে আপনারা কষ্ট করে কীর্তন শুনছেন, সবার বাড়িতেই তো টিভি আছে, সবার হাতেই তো মোবাইল আছে, কিন্তু এখন আপনারা কেউ মোবাইলও দেখছেন না আর টিভির নেশাতেও পড়ে নেই। সবাই মনোযোগ দিয়ে ডুবে গেছেন লীলা রসে। এই যে যতক্ষণ কৃষ্ণ কথা হরি কথা শুনছেন, এটাই ভগবানের চরণে আপনাদের দক্ষিণা দেওয়া হয়ে যাচ্ছে। সত্যি সুদামা, সুদামা বলে কানাই তোর কাছে এসে আমার জীবন ধন্য। আমি কত তত্ত্ব কথা তোর কাছে শুনতে পেলাম, কিন্তু সুদামা তোর কাছে আমার অভিযোগ আছে। তুই এতদিন পর আমার কাছে এসেছিস দেখা করতে, কিছু নিশ্চয়ই এনেছিস আমার জন্য। যেই বলেছে কিছু এনেছিস অমনি ওই ভিক্ষা করার চিড়ে অমনি বগল দাবায় লুকিয়ে নিয়েছিস সুদামা। না কানাই ওই কথাটা বাদ দে। না না বাদ দেবো কেন? তুই পণ্ডিত মানুষ, তোর তো এই ভুল হবে না। কানাই বাদ দে ওই কথা। ঠিক আছে বাদ দিলাম। আয় সুদামা একটু তোকে ভালো করে আলিঙ্গন করি, একটু কাছে। মানে কৃষ্ণ তো চতুর, জানে আলিঙ্গন করার বললেই সুদামা মনের আনন্দে চলে আসবে আর তার ভেতর থেকে এটা বেরিয়ে যাবে। যেই না আলিঙ্গন করতে গেছে অমনি বগল দাবা থেকে বেরিয়ে পড়েছে সেই চিড়ের পুটলি। কৃষ্ণ গ্রহণ করে বলে সুদামা রে, সুদামা রে, আজ বুঝলাম তুই আমায় কত ভালোবাসিস। আমার উপহার তুই লুকিয়ে রেখেছিস যাতে আমার আরো উৎসাহটা বেশি করে বেড়ে ওঠে। দেখি দেখি কি এনেছিস আমার জন্য, দেখি আমার জন্য কি। ও মা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? বাহ বাবা বাহ, চিড়েগুলো আবার ভিজে ভিজে দেখছি।
তার মানে চিড়েটা খেতে গিয়ে যাতে আমার গালে না ফোটে তাই ভিজিয়ে নিয়েছিস। যেদিন থেকে আমি রাজা হয়েছি সবাই শুধু বড় বড় মিষ্টি দেয়, আর এখন মিষ্টি দেখলেই আমার গা গুলায়। সেই জন্য আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য তুই চিড়ে এনেছিস। হ্যাঁ, মনে করুন যে লোকটা সারাদিন ধরে রসগোল্লা খাচ্ছে, কেউ যদি তাকে একটা চানাচুরের প্যাকেট দেয়, তার ভালো লাগবে না? তা তুই আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য আমার চিড়ে এনেছিস সুদামা, এত ভালোবাসিস তুই আমায়। এই কথা শুনে সুদামা বলে, কানাই রে, তোর জন্যই অত চিন্তা ভাবনা করে আমি চিড়ে আনি নাই। উপহার দেবার মতো ঘরে কিছু ছিল না, তাই আমার স্ত্রী সুশীলা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। যে কানাইয়ের মুখে মিষ্টি মিষ্টি আম দিতে গিয়ে আমার হাত কাঁপে, সেই কানাইয়ের মুখে ভিক্ষা করা চিড়ে কেমন করে দেব, এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব মদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব মদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা রে তুই কাঁদিস না, আমি যে গীতায় বলেছি, পত্রাং পুষ্পাং ফলাং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपहृतम अश्नामि प्रियतात्मनः। কেউ যদি ভালোবেসে আমায় একটি ফল দেয় আমি তাই খাই, ফল না পেয়ে কেউ যদি একটি ফুল দেয় গোবিন্দায় নমঃ বলে তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি একটি পাতা দেয় তাই আমি খাই, পাতাও তুলসী পাতাও না পেয়ে কেউ যদি গঙ্গা জল নিয়ে বলে হে গোবিন্দ আজ আমার কিছুই জোটে নাই, তুমি এই গঙ্গা জল পান করো। ভক্ত আমায় কত মূল্যবান প্রসাদ দিল আমি তা দেখি না, আমি দেখি শুধু আমায় দেবার কালে তার নয়নে জল আছে কিনা, আমায় দেবার কালে তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। আমার যে যুগে যুগে এই তো স্বভাব, আমি ভক্তের কাছে মূল্যবান উপহার চাই না, আমি শুধু তার প্রেম ভক্তি চাই। আজ পর্যন্ত অনেকে আমায় নানা মূল্যবান প্রসাদ দিয়েছে, কিন্তু তোর মতো এইভাবে ভিক্ষা করা চোখের জলে ভেজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। তাই শোন রে সুধামা, তুই যে আমায় ভিক্ষা করা চিড়ে খাওয়ালি, তাতে আবার নিজের নয়নের জল মিশিয়ে দিলি। এই চিড়ে আমার এত ভালো লেগেছে, আমি কথা দিলাম আগামী কলিযুগে যখন গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাব, যদি কোনো কাঙাল ভক্ত কিছুই জোগাড় করতে না পেরে
মাটির মালসায় চিড়ের ভোগ দিয়ে আমাকে নিবেদন করে, আমি তাই গ্রহণ করব। ওই জন্য কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর মাটির মালসায় চিড়ের ভোগ। ভজপতি পতিতোদ্ধারণ শ্রী গৌর হরি ভজগে তাঘিলিতা শ্রী গৌর হরি শ্রী গৌর হরি হরি নবদ্বীপ বিহারী আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী হরি নবদ্বীপ বিহারী হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী হরে হরে দীন দয়াময় হিতকারী ভজ নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন নাহি আমি তোমার সেবার কি বা জানি আমি তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বই তো নয় হে তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বই তো নয় হে তোমার সেবার কি বা জানি বলি এই মাত্র ভরসায় আমার এই মাত্র ভরসায় তুমি আমার কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় আমার তুমি কাঙাল বড় ভালোবাসো কৃপা করে গ্রহণ করো কৃপা করে গ্রহণ করো যদি এসেছ কাঙালের ঘরে কৃপা করে গ্রহণ করো যদি এসেছ কাঙালের ঘরে কৃপা করে গ্রহণ করো। আমি ভিক্ষা করে এনেছি হে ভিক্ষা করে এনেছি। প্রভু তোমার ভক্তের দারে দারে ভিক্ষা করে এনেছি। প্রভু তোমার ভক্তের দারে দারে ওই যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দারে দারে যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দারে দারে আমি ভিক্ষা করে এনেছি। সুখা দুঃখায় মুষ্টি করো শ্রীকৃষ্ণের বাড়িতে 10 দিন কাটিয়েছেন সুদামা। 10 দিন, তার মানে 24 ঘন্টাকে 10 দিয়ে গুণ করুন। এত ঘন্টা কৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, কখনো নিজের সংসারের আর্থিক দুরবস্থার কথা বলেননি। মনের আনন্দে এমন কেটে গেছে 10 দিন, নিজের দুরবস্থার কথা বলেননি। এবার যখন বিদায় নিচ্ছে, সুদামা বলছে, কানাই আমি তাহলে আসি। কি বলবো কানাই, তুই যে আমাকে বন্ধু হিসেবে চিনতে পেরেছিস রাজা হবার পরেও, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি আর কিছু চাই না তোর কাছে। এখানে একটা মূল্যবান শ্লোক বলেছিলেন সুদামা, সেই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতে লেখা আছে। কোয়াহম দরিদ্র পাপিয়ান, কোথাকার দরিদ্র পাপী সুদামা আমি। ক কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় এই কৃষ্ণ যার পায়ে লক্ষ্মী বাঁধা। কিন্তু ব্রহ্মবন্ধুরিতি স্মাহম, আমি তার বন্ধু বলে বাহুভ্যাম পরিরম্ভিত, সে যে দুটো বাহু দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা।
क्वाहं पापी दरिद्र पापियां क्व कृष्ण श्रीनिकेतन ब्रह्मबन्धुरिति स्महं बाहुभ्यां परिरम्भितो। अहं दरिद्र पापिया कृष्ण श्रीनिकेतन ब्रह्मबन्धुरिति स्मः बाहुभ्यां परिरम्भितो। प्रेम मैत्री बंधुत्व मोर होक तारी सने गो। प्रेम मैत्री बंधुत्व मोर होक तारी सने गो। আর কিছু চাই না গো। প্রেম मैत्री बंधुत्व मोर আর কিছু চাই না গো। যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না গো। জন্মে বন্ধু হতে পারি। ওরে ভাই কানাই তোর সাথে জন্মে বন্ধু হতে পারি। জন্মে জন্মে বন্ধু হতে পারি। আমি আর কিছু চাই না। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হউক তারি সনে গো। এই শুধু চাই আমি জন্মে জন্ম। এই শুধু চাই আমি জনমে জনমে। সেই জন্য পরবর্তীকালে কলিযুগে কৃষ্ণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসেন, ওই সুদামা সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। সুন্দরানন্দ পণ্ডিত রূপে কলিযুগে জন্ম নিয়েছেন। ওই জন্য বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলা হলো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। বাড়িতে এসে দেখে তার ভাঙা ঘর আর নেই। এ কি? হ্যাঁ, আমার এখানে কুড়ে ঘর ছিল, কোথায় গেল? ও দাদা, এখানে আমার ঘর ছিল। এই রাজবাড়ি কার? এটাই আমার বাড়ি। রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে সুশীলা দেবী, সর্বঙ্গে সোনার গয়না। সুশীলা, এ কি রূপ তোমার? বলে, আর বলবেন না স্বামী, আপনি যখন আপনার বন্ধুর কাছে গেছেন, দুদিন পরেই দেখি স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজবাড়ি বানিয়ে দিচ্ছেন আর বলছেন আমরা কৃষ্ণের আদেশে এসেছি, সুদামার এই ভাঙা কুটির ভেঙে রাজবাড়ি বানিয়ে দেবার জন্য আমায় আদেশ দিয়েছে। আরো দুদিন পরে দেখলাম স্বয়ং মা লক্ষ্মী এসে আমাকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দিলেন, বললেন কৃষ্ণ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে রাজরানী সাজিয়ে দেবা। ও কানাই, তুই তাহলে আমার হাতে কিছু দিলি না, কিন্তু প্রকারান্তরে আমাকে রাজা করে দিলি কানাই। কিন্তু আমি তোর কাছে তো কিছু চাই না, আমি যেন তোর বন্ধু হয়েই থাকতে পারি। এখানেও দেখুন যে আপনার বন্ধু যদি কখনো দরিদ্র হয়, সে আপনার বাড়িতে বেড়াতে আসলে আপনি তার হাতে 500 টাকা গুঁজে দিলেন, এটা করবেন না। এটা করলে বন্ধুত্বকে অসম্মান করা হয়। আপনি যদি জানতে পারেন বন্ধুর অবস্থা খারাপ, আপনি প্রকারান্তরে তাকে সহযোগিতা করবেন। হয়তো বন্ধু ছেলের স্কুলে ফিস দিতে পারছে না, আপনি খবর নিন, বন্ধু যে স্কুলে ছেলে যে স্কুলে পড়ছে সেই স্কুলের ফিস দিয়ে দিন। হয়তো বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দাঁড়িয়ে থেকে বন্ধুর মেয়ের বিয়ে পার করিয়ে দিন। কিন্তু বন্ধু এলো বলে তার হাতে টাকা গুঁজে দিলেন, এটা বন্ধুত্বকে অসম্মান করা। তাই সুদামা যখন কৃষ্ণের কাছে এসেছে, সুদামা হাতে করে কিছু দেয় নাই, কিন্তু লক্ষ্মীকে বলেছে যে সুদামার স্ত্রীকে রাজরানী সাজিয়ে দিয়ে এসো, আর বিশ্বকর্মাকে বলেছে সুদামার বাড়িটা রাজবাড়ি বানিয়ে দিয়ে এসো। এই হচ্ছে শ্রীকৃষ্ণ সুদামার অপূর্ব লীলা বৃত্তান্ত। তাই সবাই মিলে আমরা জয়ধ্বনি দিই, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর
সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ